আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু খেয়াল করেন, আমার আশপাশে কিন্তু কিছুই দেখা যায় না, কারণ আজকে অনেক ঘন কুয়াশা পড়ছে। এখন প্রায় সকাল 8টা বাজে, এতক্ষণে কিন্তু সূর্য অনেকটা উঠা যায়। আর আজকে দেখেন কত কুয়াশা, নদীর পানিও দেখা যায় না। আর আমি যে আসছি, আমার বাড়িও পুরোপুরি দেখা যায় না। দেখেন, আমি একটা ক্ষেতের মধ্যে, ক্ষেতের আশেপাশে যদি আমি মাঝখানে দাঁড়াই থাকি তাহলে ক্ষেতের চারদিকটা দেখা যাইতেছে না, খালি আমার আশপাশটা কিছু কয়েকটা ঘাস দেখা যাইতেছে। আর পাখিরও একটু কিচিরমিচির শব্দ করতেছে, জিনিসটা আসলেই অনেক ভালো লাগতেছে। কুয়াশা আমার সবসময় ভালো লাগে, কিন্তু কুয়াশাটা সবসময় শীতের মধ্যে পাওয়া যায়। ওই যে গাইজ দেখেন, দেখা যায় না আসলে কত সুন্দর পাখি। কুয়াশার কারণে আসলে কিছুই দেখা যায় না। নদীর পানি দেখা যেতেছে হালকা হালকা এখন, কিন্তু ওই পারে কি আছে কিছুই দেখা যায় না। আজকে অনেক দিন পরে নদীর পাড়ে আসলাম। এর আগে যখন আসছিলাম তখন এখানে কিছু লাউ ক্ষেত ছিল, ছোট ছোট, এখন পুরা লাউ ক্ষেতের লাউয়ের ডোকা সব চারিদিকে ছড়াই গেছে। সত্যি খুব অসাধারণ একটা মুহূর্ত। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে একটা মিষ্টি লাউয়ের ক্ষেত আছে, দেখতে পারতেছেন। আর এই যে দেখেন কিউট কিউট মিষ্টি লাউ, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এইদিকে ক্ষেত আছে, আর এইদিকে লাল শাক, দাঁড়া শাক, আর হালকা কিছু মিষ্টি লাউ, আর সাথেই হচ্ছে নদী। আর এইদিকে দেখেন চিপা চাপা দিয়ে ফুল দেখা যাইতেছে, একদম সবুজের মাঝখানে হলুদ হলুদ, খুব সুন্দর দেখা যাইতেছে। এই যে এখানে একটা কিউট বেবি। আর আজকে জোয়ার তো ভালোই, আর কিছুদিন পরে তো বৃষ্টি নামবে, তখন পানি উঠে যাব। এই যে পানি কত পরিষ্কার, এই যে উপরে হালকা শ্যাওলা আছে, তো জোয়ারের কারণে পানি পরিষ্কার। ওই যে একটা বগ বেড়ে যেতেছে, কুয়াশার কারণে তেমন কিছুই দেখা যায় না। দেখি আমি আমার পাটা ধুয়ে নিই, অনেক দিন পরে নদীর পরিষ্কার পানি দেখতে পাইলাম, মন চাইতেছে আজকে গোসল করি এখানে। আসেন আমরা একটু সামনে যাই। এই যে প্যান্ট ভিজে গেছে আমার। গাইজ দেখেন, নদীর পানি আজকে কত পরিষ্কার, আমার মন চাইতেছে এখনই একটা ডুব দেই। গাইজ সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আমি এখন গোসল করার মুডে নেই, বাড়িতে গিয়ে গোসল করব। আর আমি এখন নদীতে আছি, এই যে আমার চারিদিকে পানি, যদি এদিকে দেখেন তাহলে পানি, আর এইদিকে তো পুরো নদী। আর পানি আজকে এত পরিষ্কার, যদি এইখান দিয়ে একটা মাছও যায় তাহলে আমি এটা দেখতে পারবো। গাইস আমার প্যান্ট ভিজে গেছে, আর এমনিতেও আমি এটা আজকে ধুইতাম, তো কোনো সমস্যা নেই। চলো তোমাদেরকে আরও ওইদিকে সামনে নিয়ে যাই, কারণ রোজার আগের দিন আমি ওই দিক থেকে বড়ই খাইছিলাম। আসলে রমজান মাসে তো সবাই আমরা রোজা রাখি, তো আশা করি এখনও আছে। তো আমার সন্ধ্যাবেলা কালকে একটু বড়ই খাইতে মন চাইছে, তো দেখি আসলে বড়ই পাই কি না। আর যেহেতু এইটা মূলত কারো ব্যক্তিগত গাছ না, আমি যেখান থেকে বড়ি খাই, আর আমাদের এলাকার মানুষ যদি বড়ি গাছ থাকে বললে ওরা এমনিতেই পেরে দেয়। আর এটা একবারে নদীর সাথে থাকায় এটা মনে করো যে কারো ব্যক্তিগত গাছ না, এলাকাবাসীর বলবেন যারা আছে সবাই এমনিতেই খায়। তো গিয়ে দেখি আজকে। গাইস ওইখানে একটা বেজি দেখেন, আমাকে দেখতেছে বারবার, আমি কিছু করতেছি কিনা, আমার আশপাশ দিয়ে ঘুরতেছে। আসলে ওরা মানুষের ক্ষতি করে না। আমি এই দিক দিয়ে এই ঢালু রাস্তা দিয়ে যাব ওইখানে। আর দেখো এইখানে পানির পাইপ বিছানো হয়েছে, এইখান থেকে এই মেশিন ঘর, সামনে একটা ড্রেন, তো ওই দিক দিয়ে পানি যায় একবারে আমাদের এলাকার ধান ক্ষেত যেগুলো আছে ওইগুলোতে পানি দেওয়ার জন্য। আর আমি এখন আসছি, এর আগেও আমি এখানে আসছিলাম, তোমরা হয়তো দেখছো অনেকেই। তো দেখা যাক।
না, এইদিকে অনেক ডালপালা আছে, তো সবগুলো কাইটা ফেলছে। আর মনে হয় না এখন পর্যন্ত বড়ি আছে, কারণ লাস্টে আমি 2 সপ্তাহ আগে আইছিলাম এখানে। না, তেমন কিছু দেখা যায় না, তবে অল্প অল্প রয়েছে, যেটা সবসময় থাকে। এই যে এখানে একটা আছে, তবে এই গাছের বড়িগুলো না অনেক মজার, টক নাই, মিষ্টি, লবণ মরিচ দিয়ে খাইলে তো আরও ভালো লাগে। সামনে আছে, আসো গিয়ে দেখি। ওই যে বক। এই যে এইখানে আছে, সামনে আরও গাছ আছে, আশা করি ওই দিকেও আরও আছে। তবে আজকে ভাবছিলাম কয়েকটা বড়ি আমি নিয়ে যাবো, পরে রাইখা দিমু, পরে ইফতারির সময় খামো অথবা ইফতারির পরে, কারণ রমজান মাস শেষ হইতে হইতে এই বড়িগুলো আর থাকবে না। আমার মনে হয় না গাছ থেকে পারতে হইব। দেখো কত সুন্দর বড়ি, কত সাইজটা কত বড়। তো এই কয়টা বড়ি আমি নিয়েছি, এখন আমি বাসায় চলে যাব, এই কয়টা রাইখা দেব। গাইস, পানি দেখে আমার এত পরিমাণে লোভ লাগতেছিল যে আমি সোজা পানিতে নেমে গোসল করে আসলাম। আর এখন আমি বাসায় যাচ্ছি। মানুষজন জানতে চায় আসলে আফরিনের গাড়ি কত বড়, তো সবাইকে দেখায় দেই। আফরিন, তোমার গাড়িটা দেখায় দাও। এই যে আফরিনের গাড়ি, দেখো গাড়িটা অনেক বড়, বিশাল বড়। এটা কিভাবে চালায়, কেমনে চালায় দেখায় দাও তো। পরে আওয়াজ করে না এটা, হাতে দেখাও তো। গাইজ দেখো, হ্যাঁ চালাও, একটু চালায় দেখাও, চালায় দেখাও। হয়েছে। কবুতরের বাচ্চা বিক্রি করার পরে কবুতরের জন্য 2 কেজি গম আর আমাদের জন্য 1 কেজি বুট। আর এখন এইগুলা নিয়ে বাড়িতে দিতেছি। তো এই যে এখানে রাইখা দিলাম, এখন কবুতরগুলো ছাইরা গম দিব খাইতে। তো গাইজ, এখন আমি কবুতরগুলো ছাইরা দেই। এরাও বুঝে গেছে যে হ্যাঁ করে খাওন দিব এখন, এর লেগে সবাই নিচে নেমে গেছে গা। দেখো গাইস, কত কিউট কিউট বাচ্চা, কত সুন্দর। এখন হাঁসগুলোরও সাইরা দেই। এখন হাঁস ডিম পাড়া শুরু করছে কয়েকদিন ধরে, 3-4টা ডিম পারছে মনে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।